enthalpy of reaction. How to estimate the heat of a reaction? আমরা heat of a reaction অলরেডি পড়েছি। তো হিট অফ রিয়াকশন মানে কি, কোনো একটা রিয়াকশনে জাস্ট কত মোল রিয়াক্ট করে, মানে ব্যালেন্সড ইকুয়েশনে। তো ব্যালেন্সড ইকুয়েশনে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম করলে যে পরিমাণ এনথালপি চেঞ্জ হবে অথবা হিট চেঞ্জ হবে, দ্যাট ইজ দ্য এনথালপি অফ হিট অফ রিয়াকশন। তাহলে আমরা অলরেডি এইটা নিয়ে একটা বা দুইটা ক্লাসে বারে বারে বলেছি যে এই এনথালপি অফ রিয়াকশন এটা কিভাবে এস্টিমেট করা যায় বা কিভাবে মানে ক্যালকুলেট করা যায়। তো আজকে আমরা একটা ওইরকম যে একটু আগে এক্সপেরিমেন্ট দেখাইলাম ওইরকম আর একটা এক্সপেরিমেন্ট দেখাবো, যেখানে আমরা সেই সোডিয়াম হাইড্রোক্সাইডই নেব। তবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এইবারে আর ওয়াটার নেব না, কারণ আমরা আগের বারে যখন ওয়াটার নিছি, ওয়াটার কি করছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ডিজলভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা কোনো রিয়াকশন হয়নি, জাস্ট এটাকে তুমি আবার করো, মানে ওয়াটারটাকে রিমুভ করে দাও, ইভাপোরেট করে দাও, তখন তুমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়ে যাবা যখন তুমি ওয়াটারে ডিজলভ করো। বাট যদি আমরা এই ভিনেগার একটা সলিউশন নিছি, ভিনেগার তোমরা সবাই চিনো, আর যারা রান্না বান্না করে তারা তো আরো ভালো চেনে যে ভিনেগার বিভিন্ন ধরনের ভিনেগার হয়। তো অ্যাপেল ভিনেগার, তারপরে আরো বিভিন্ন ধরনের, অথবা কখনো কখনো আঙ্গুরের ভিনেগার, তো যার যেটা ভালো লাগে সেরকম করে ভিনেগার। তা আসলে ভিনেগারটা কি জিনিস? ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের একটা মিশ্রণ, যে একুয়াস সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড। তো সেটা কোন ফল থেকে অথবা কোন কম্পাউন্ড থেকে বা কোন কম্পোনেন্ট থেকে তৈরি করা হচ্ছে তার উপরে বেস করে আমরা ওই ভিনেগারের নাম দেই। এটি কি অ্যাপেল ভিনেগার না ইসের আর অন্য কোনো, জাস্ট যে যেভাবে তৈরি করে সেই কম্পাউন্ডের নাম অনুসারে এটার নাম দেওয়া হচ্ছে ভিনেগারের আলাদা ব্র্যান্ড। তো আমরা এখানে কি করব, ভিনেগার নেওয়ার মানেই হলো যে আমরা রিয়াকশন করছি কি, আমরা ভিনেগার বলতে সবসময় বুঝবো অ্যাসিটিক অ্যাসিড। সায়েন্স যখন পড়তে যাবা, যখন রান্না বান্না করতে যাবা, তখন ভিনেগার যা খুশি তাই বলো, কিন্তু যখন কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রি অথবা সায়েন্স পড়বা, তখন ভিনেগার বললেই যেন তোমাদের মাথায় আসে এটা একটা অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন, অ্যাকুয়াস সলিউশন। তাহলে এখন এইখানে রিয়াকশনটা কি হয় সেটা আমরা একটু দেখি। যে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন একটা, এই যে এটা একটা হাইড্রোক্সাইড অথবা বেজ, তাহলে বেজ যখন অ্যাসিডের সাথে রিয়াকশন করে, তবে এটা হলো তীব্র অ্যাসিড আর এই হলো একটা উইক সরি তীব্র ক্ষার, তীব্র ক্ষার এটা একটা উইক অ্যাসিড। তাহলে আমরা কোনো এক ক্লাসে পড়াইছিলাম যে এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ নিউট্রালাইজেশন যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে আসলে এনথালপি অফ নিউট্রালাইজেশন ফর স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেজ আর কনস্ট্যান্ট। কিন্তু যখন আমরা স্ট্রং অ্যাসিডের সাথে উইক বেজ অথবা স্ট্রং বেজের সাথে উইক অ্যাসিড এইটা বিক্রিয়া ঘটাই, তখন কিন্তু ওই এনথালপি অফ রিয়াকশন অথবা এনথালপি অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট থাকে না, সেটা কম, নর্মালি কম হয়ে থাকে। তো সেই ভ্যালুটা আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি কি, এইটা আমাদের একটা উইক অ্যাসিড আর এটা একটা স্ট্রং বেস, এই দুইটা বিক্রিয়া করে একটা সল্ট তৈরি করছে সাথে ওয়াটার। এটাও এনথালপি অফ নিউট্রালাইজেশন, বাট দিস ইজ নট লাইক অ্যাজ ভিগোরাস লাইক অ্যাজ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তাহলে সেক্ষেত্রে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস যদি হতো তাহলে আমাদেরকে এটা এস্টিমেট না করেই সরাসরি বলে দিতে পারতাম যে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা ছিল কত 13.7 কিলোক্যাল, সামথিং লাইক দিস। তো 13.7 কিলোক্যাল আমরা এখান থেকে যখন করব, এটা আমরা ভিনেগার নিচ্ছি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, এবং এইটা হলো উইক অ্যাসিড এবং স্ট্রং বেস, এই দুইটার বিক্রিয়ার ফলে এই ওয়াটার ফর্ম করতেছে এবং তার জন্য কিছু পরিমাণে এনার্জি ট্রান্সফার হবে। সেই এনার্জি ট্রান্সফারটাই আমরা বের করব, কারণ এখানে 1 মোল 1 মোল 1 মোল 1 মোল সবগুলো কিন্তু 1 মোল এবং রিয়াকশনটা ব্যালেন্সড। দেখো ব্যালেন্সড হয়েছে কিনা, একটা সোডিয়াম একটা সোডিয়াম, কার্বন কয়টা, একটা দুইটা, এখানে কার্বন একটা দুটো, তারপরে অক্সিজেন দুটো একটা তিনটা, তাহলে এখানে আছে একটা আর এখানে দুটো, তাহলে সব মিলিয়ে হাইড্রোজেন বাকি ছিল, তাহলে হাইড্রোজেন এক, 3 আর 1 4 5, তাহলে এখানে 3 আর 2 5। তাহলে আমরা দেখছি যে এই ইকুয়েশনটা ব্যালেন্সড। তাহলে ব্যালেন্সড ইকুয়েশনে যে হিট চেঞ্জটা কতটুকু হয়, দ্যাট উইল বি দ্য এনথালপি অফ রিয়াকশন। তো দেখি এখন আমরা এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, যে কতটুকু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড নিব।
ভিনেগার, ভিনেগার মানে হলো অ্যারাউন্ড 5%, 5%, 4 to 5% অ্যাসিটিক অ্যাসিডের অ্যাকুয়াস সলিউশন। তাহলে তার মানে কি 95 হলো ওয়াটার, আর বাকি 4 to 5% হলো অ্যাসিটিক অ্যাসিড। তার মানে কি আমরা এটাকে অ্যাসিটিক অ্যাসিড হিসেবেই কনসিডার করতে পারি, সরি ওয়াটার হিসেবে। ওয়াটার দ্যাট মিনস স্পেসিফিক হিট যখন আমরা ধরবো সেটা ওয়াটারের স্পেসিফিক হিট ধরলেই হয়ে যাবে। তো অ্যাসিটিক অ্যাসিডের দরকার মানে ধরতে হবে না, কারণ অ্যারাউন্ড 4 to 5% অ্যাসিটিক অ্যাসিড কম্পোনেন্ট থাকে, যেটা পানিতে ডিজলভ করলে ওটা পানির মতোই বিহেভ করবে। তো সেই জন্য আমরা বলছি যে এটা টোটালটা আমরা ওয়াটার হিসেবেই কনসিডার করি, এবং এখানে ওয়াটারও ফর্ম করছে। তো সেই ক্ষেত্রে আমরা বলছি যে এখন এই 100 গ্রাম ভিনেগার, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা নির্দিষ্ট পরিমাণ নিব, নিয়ে ইনিশিয়াল টেম্পারেচারটা, এই ভিনেগারের ইনিশিয়াল টেম্পারেচারটা আমরা মেপে নিব। সোডিয়াম হাইড্রোক্সাইড তো নর্মালি রুম টেম্পারেচারে আসে, তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু পরিমাণ এটার মধ্যে দিব সেটা আমরা আগের থেকে অ্যামাউন্টটা এস্টিমেট করে নিব। মনে করো 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, যতটুকু আমাদের দরকার সেটা আমরা এস্টিমেট করে নিব ফ্রম ব্যালেন্স। ব্যালেন্স থেকে এটা মেজার করে নিচ্ছি, আর এইটা আমরা একটা মেজারিং সিলিন্ডার হোক অথবা বুলেট থেকে হোক 100 ml, যদি বুলেটে নিতে যাই তো সেক্ষেত্রে আমাদের 2বার করে নিতে হবে, যেটা আসলে কমপ্লিকেটেড। তার চেয়ে বরং আমরা মেজারিং সিলিন্ডার দিয়ে নিতে পারি, মেজারিং সিলিন্ডার অথবা জাস্ট রাউন্ড বটম ফ্লাস্ক, যেভাবে তোমরা নাও। তো সেক্ষেত্রে 100 গ্রাম আর 100 মিলিলিটার ভিনেগার আমরা নিলাম। 100 মিলিগ্রাম ভিনেগার আর সাথে যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে, তাহলে এই ভিনেগারের ইনিশিয়াল টেম্পারেচারটা মেপে নিব। মেপে নিয়ে আবার ওই একই রকম যে আমরা কাপটা দেখাইছি এরকম একটা কাপের মধ্যে নিয়ে জাস্ট এখানে আগে নিছিলাম পানি, এইবারে নিব ভিনেগার, এবং ইনিশিয়াল টেম্পারেচারটা মেপে নিব, আর তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ফাইনাল টেম্পারেচারটা কত হয় সেটা মেজার করব। তাহলে সিস্টেম কিন্তু একই জিনিস, শুধুমাত্র দুইটা কম্পোনেন্ট। প্রথমটায় আমি রিয়াকশন বলি নাই, কারণ এটা রিয়াকশন হয় না, জাস্ট শুধু সলিউশনে ডিজলভ করা হয়। আর পরেরটা হলো জাস্ট রিয়াকশন হচ্ছে। তাহলে এখন আমরা দেখি যে আসলে এখানে আমাদের কি হচ্ছে, একটু দেখে নাও। আচ্ছা, ক্যালকুলেটিং চেঞ্জ ইন এনথালপি অফ এক্সপেরিমেন্ট। এই যে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, এটা হলো পাউডার, সোডিয়াম হাইড্রোক্সাইড পাউডার। ওই একই জিনিস পিলেট হিসেবে 3.5 গ্রাম অফ লাই সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা নিয়ে নিলাম, এই যে মেজার করে নিলাম। তো এরপরে নিচ্ছি 100 ml ওয়াটার, ওই ভিনেগার। এই যে ভিনেগার দেখছো এটা 100 ml, এটা আমরা একটা সিলিন্ডার থেকে নিচ্ছি বা তারপরে এটা কাপের মধ্যে দিয়ে দিলাম ভিনেগার। এই ভিনেগারের টেম্পারেচারটা এখন মেপে নিব। এই যে এটা ইনিশিয়ালি দেখাচ্ছে 24, কিন্তু 24 টেম্পারেচার হবে না, এটা আসলে আস্তে আস্তে একটু সময় যদি সেটেল হতে দেয় তাহলে সেক্ষেত্রে এটা টেম্পারেচার 21 হবে। তবে আই এম সরি টু সে দ্যাট এখানে 21টা খুব সুন্দর করে দেখা যাবে না। আমি এটা কয়েকবার দেখার চেষ্টা করছি, 21 লাস্টে 1টা একটু দেখা যাবে। তো দেখো কেমন দেখা যাচ্ছে, 24 দেখা যাচ্ছে এখন, এরপরে 23 হইলো, এই দেখো 1 দেখা যাচ্ছে, 1টা এখন দেখা যাচ্ছে। তাহলে এখন দিয়ে দিচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডটা 3.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছে। এখন 23 আস্তে আস্তে এটা দেওয়ার পরে টেম্পারেচারটা বাড়ছে এবং একসময় ফাইনালি দেখবা টেম্পারেচারটা 34 চলে আসছে। তাহলে 21 থেকে 34, তাহলে 13 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ করছে। জাস্ট 3.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড when added in 100 ml of vinegar। তাহলে এই যে রিয়াকশনটা হলো, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের ইনিশিয়াল টেম্পারেচারটা ছিল 21 এবং ফাইনাল টেম্পারেচারটা হলো 34। তাহলে টেম্পারেচারের ডিফারেন্সটা কত? We have taken 3.5 gram of sodium hydroxide and 100 gram of vinegar. Initial temperature 21 degree, final temperature 34 degree. Then Q equal mc delta theta, একই জিনিস, একইভাবে ক্যালকুলেশন। তো প্রিভিয়াসলি আমরা যা করেছি 100 3.5 গ্রাম, এই যে এখন আগে ছিল কত 3.5 গ্রামের সাথে 100 গ্রাম অ্যাড হয়েছে ভিনেগার, তাহলে টোটাল ভলিউমটা কত হলো 103.5 গ্রাম। আর সি হলো ওয়াটারের স্পেসিফিক হিট 4.18 জুল পার গ্রাম পার কেলভিন, আর টেম্পারেচার ডিফারেন্স 34 - 21, তাহলে এটা মাল্টিপ্লাই করো আসবে এই ভ্যালুটা। তাহলে 3.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি 20 মোল, 0.0875 মোল।
তাহলে 1 মোলকে ডিজলভ করলে কতটুকু পাওয়া যেত? 1 মোলকে যদি আমরা ভিনেগারে রিঅ্যাকশন করাতাম তাহলে কতটুকু হইতো? মানে এত মোল রিঅ্যাকশন করে আমরা পাচ্ছি দিস অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে 1 মোলের জন্য কত হবে? জাস্ট ডিভাইড করো এটা দিয়ে। তাহলে যেটা পাচ্ছি 64276.45 জুল পার মোল অথবা 64.27 কিলো জুল পার মোল। তাহলে 1 mole sodium hydroxide when reacts with 1 mole of acetic acid or vinegar, ভিনেগারের সাথে যদি রিঅ্যাকশন করে তাহলে 64.27 কিলো জুল এনার্জি অর হিট প্রডিউস হবে।